নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে দুপুর 2টো ঘড়ির কাঁটা, দুপুর 2টো নিউজ রুম আমি শুরু করবো। শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, নয় নয় করে বাংলাদেশে সব জল্পনার অবসান ঘটিয়ে ভোটটা হয়েই গেল। প্রায় 2 দশক পর অন্তত ক্ষমতায় ফিরছে বাংলাদেশে বিএনপি। ইতিমধ্যে সেখানে নতুন স্থায়ী সরকার গঠনের তোড়জোড় প্রায় অবশ্যম্ভাবী। কিন্তু এর মধ্যে এবার নজর যেখানে রয়েছে বাংলার রাজনীতি, কারণ একদিকে ভোটমুখী বঙ্গ এবং ভোটমুখী বঙ্গে আর 2 মাসের মাথায় অন্তত নির্বাচন এবং তার মধ্যে এসআইআর আবহ। আর এই এসআইআর আবহে একের পর এক রাজনৈতিক পারত্য চড়ছে। আপনাদের আপডেট জানাবো, রাজ্যের মুখ্য সচিবকে এই এসআইআর আবহে এবার দিল্লিতে তলব করা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং রাজ্যে চলছে ভোটার তালিকা নিবিড় সংশোধনের প্রক্রিয়া, অর্থাৎ এসআইআর, এবং এর মধ্যেই মুখ্য সচিবকে তলব। এবং জানা যাচ্ছে যে 28শে ফেব্রুয়ারি যেখানে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, আজ বিকেল 3টের মধ্যে এই তলব বলে জানা যাচ্ছে। 3টের মধ্যেই কমিশনের তলব, রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে তলব। একটু বিস্তারিত জানার চেষ্টা করে অভিরূপা হাজরা রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অভিরূপা, রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে তলব আজ বিকেল 3টের মধ্যে, কি আপডেট? দেখো, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে চলছে এসআইআর, ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা, কিন্তু তার আগেই এই মুখ্য সচিবকে ডেকে পাঠালো নির্বাচন কমিশন। তার কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় সময় দেখা যাচ্ছে যে ইআরও এবং এইআরওরা, যেমন বারুইপুর, ময়না, ইআরও এইআরওর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করতে বলা হয়েছিল, ডিইওরা সেগুলো করছিলেন না। কেন করা হচ্ছে না? কেন রাজ্য এতটা উদাসীন? কেন এই রাজ্য সরকারের যারা কর্মচারীরা রয়েছেন তারা কেন এতটা, যারা দায়িত্বে রয়েছেন তারা কেন এতটা উদাসীন? সেই প্রশ্ন তুলতেই বা সেই প্রশ্ন করতেই এই নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠানো হয়েছে। এবং রাজ্যের মুখ্য সচিব হিসেবে তিনি দেখা করবেন আজকে বিকেল 3টের মধ্যে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও মনোজ পাল, তিনি যখন দায়িত্বে ছিলেন তখনও তাকেও ডেকে পাঠানো হয়েছিল। জিজ্ঞাসা করা হয়েছিল একাধিক তথ্য বা প্রশ্ন, কেন এই ধরনের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। তারপরেও আজকে আবারও এই মুখ্য সচিবকে ডেকে পাঠানোর অন্যতম কারণ হচ্ছে আবারও উদাসীনতা লক্ষ্য করা গেছে, সেই কারণেই এই তলব। বেশ, অভিরূপা একটু সঙ্গে থাকো, আরো একবার আপডেটটা জানাবো। তার কারণ হচ্ছে রাজ্যের মুখ্য সচিবকে আবার তলব কেন, এই প্রশ্ন বিভিন্ন মহল থেকে উঠছিল। এবং বারুইপুর, পূর্ব ময়নার ইআরওদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যে করা পদক্ষেপ সেগুলো আদৌ গৃহীত হয়েছিল কিনা, তাদের বিরুদ্ধে এফআইআর কথা জানানো হয়েছিল, কিন্তু বিষয় হচ্ছে যথাযথ পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ উঠছে। এবং আজই দুপুর 3টের নাগাদ এই কমিশনের দপ্তরে হাজির হতে হবে। রাজ্যে নতুন করে আবার মাইক্রো অবজারভার নিয়েও জটিলতা, যেখানে রাজ্য সরকারের আধিকারিকদের সুপ্রিম কোর্টে ৮৫০৫ জন গ্রুপ বি আধিকারিকদের তালিকা দেয় রাজ্য, কিন্তু এদের মধ্যে সরকারের পাঠানো যে তালিকা, তাদের মধ্যে ৬৩০০ জন কাজে যোগ দেয়। তাদের মধ্যে আবার, অর্থাৎ এই ৬৩০০ জনের মধ্যে ৪০০ জন ইতিমধ্যে এই আরও হিসেবে কর্মরত। এই ৪০০ জন এই আরোদের বাদ দেওয়া হবে বলে জানায় নির্বাচন কমিশন। এদের মধ্যে বেশিরভাগই গ্রুপ বি অফিসার নন বলে দাবি করছে কমিশন। রাজ্যের সমস্ত ডিওদের এই আরোদের নিযুক্তের তালিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু বেশ কিছু জেলা রিপোর্ট পাঠালেও আলিপুর দুয়ারের তালিকা কমিশনের দাবি সেই তালিকা এসে পৌঁছায়নি। রাজ্য সরকার কি তাহলে ভুল তথ্য পরিবেশন করছে, দাবি করছে, প্রশ্ন তুলছে নির্বাচন কমিশন। গোটা ঘটনায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন। আমি আপডেট জানবো, অভিরূপা হাজরা রয়েছেন আমার সঙ্গে। অভিরূপা, এই গোটা প্রক্রিয়া, কারণ ৮৫০৫ জনের মধ্যে ৬৩০০ জন কাজে যোগ দিয়েছেন, যাদের মধ্যে ৪০০ জনকে বাদ দেওয়ার কথা বলছে কমিশন। কমিশনের ক্ষোভ কোন জায়গায়, তারা কোথায় সমস্যা রয়েছে বলে মনে করছেন? কমিশন মনে করেছে এই যাদেরকে নিয়োগ করা হয়েছে ৮৫০৫ জন, তাদের মধ্যে বেশিরভাগই যারা জয়েন করেছেন, অর্থাৎ ৬৩০০ জন জয়েন করেছেন, তার মধ্যে ৪০০ জনকে কমিশনের নজরে এসছে যারা এইআরও পদে বা ইআরও পদে আগে থেকেই নিযুক্ত রয়েছেন। এরকম যখন সমস্ত ডিইওদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, জেলা শাসকদের কাছে, জেলা শাসকদের মধ্যে আলিপুরদুয়ারের পক্ষ থেকে বলা হয়েছে এরকম কেউ নেই। পরবর্তীকালে দেখা যায় আলিপুরদুয়ারেই একাধিক এরকম অফিসার রয়েছেন যারা এইআরও পদে বা ইআরও পদে আগে থেকেই নিযুক্ত হয়ে রয়েছেন। সুতরাং কেন কমিশনকে ধোঁয়াশার মধ্যে দেওয়া হচ্ছে, কেন ভুল তথ্য কমিশনকে দেওয়া হচ্ছে, এই নিয়ে প্রশ্ন তোলে কমিশন। এবং কমিশন কড়া হুঁশিয়ারি দিয়েছে, এবং আজকের যে বৈঠক হচ্ছে সেখানেও তারা ডিইওদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন কোন রকম
ভুল তথ্য কমিশনকে দেওয়া যাবে না, কমিশনকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা যাবে না, এবং থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। আপাতত কমিশন এই পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং যা তথ্য তারা দিচ্ছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে বলে, এবং তারপরে দ্বিতীয়বার চেক করার পরে সে ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে কমিশন, এমনটাই কমিশন সূত্রের খবর। একেবারে অভিরূপা, আরো একটা বিষয় তুমি দেখো যে রাজ্য সরকার কি তাহলে ভুল তথ্য পরিবেশন করছে, এই অভিযোগও তুলছে, মানে একটা সংশয় প্রকাশ করছে নির্বাচন কমিশন। বেশ অভিরূপা, তোমার কাছে আসছি। কেন্দ্রীয় বিজেপি নেতা ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিয়েছেন। অনির্বাণ বাবু, যে প্রশ্নটা রাখি তা হচ্ছে, একদিকে আজ দুপুর 3টের মধ্যে রাজ্যের মুখ্য সচিবকে নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে ডেকে পাঠানো হলো। আরও একটি বিষয়, যেখানে নতুন করে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে আবারও জটিলতা। এই যে 8,505 জনের মধ্যে 6,300 জন তারা কাজে যোগ দিয়েছেন, যাদের মধ্যে 400 জন আবার ইতিমধ্যে এই আরও হিসেবে কর্মরত, যাদের বাদ দেওয়ার কথা বলছে কমিশন। এবার বিষয় হচ্ছে কমিশন ক্ষোভ প্রকাশ করছেন, এত জটিলতা কেন তৈরি হচ্ছে? দেখুন, জটিলতা তৈরি হচ্ছে এই কারণে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার যে আমলাতন্ত্র, তার কিছু ঘনিষ্ঠ আমলা যারা আছেন, তিনি তাদের মাথায় ঢুকিয়েছেন এবং তারা তার মাথায় ঢুকিয়েছে যে তিনি এই দেশে এবং তারা এই দেশের সংবিধান, এই দেশের জুডিশিয়ারি অর্থাৎ উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত, সবার ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে এনারা। এবং সেই জন্যে একেবারে ব্রেজেনলি যাকে বলে, তারা সর্বোচ্চ আদালতের নির্দেশের অবমাননা করছে, করতে তারা সাহস পাচ্ছে এবং বাধ্য ইচ্ছাকৃতভাবে তারা এই জটিলতা সৃষ্টি করছে। আপনাদের যদি মনে আছে, সেদিনকে পরিষ্কারভাবে আদালতে এই নিয়েও আলোচনা হয়েছিল, প্রথম দিন হয়েছিল, পরের দিনও হয়েছিল, যে মাইক্রো অবজারভারের নাম যেগুলো তারা দেবে, যেখানে সেই নামের ক্যাটেগরি কি হবে, এবং সেটা পরিষ্কারভাবে আদালত একটা নির্দেশ দিয়েছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি পদে সর্বোচ্চ আদালতের নির্দেশ তারা অবমাননা করছেন, তৃণমূল কংগ্রেস, তার মুখ্যমন্ত্রী এবং কিছু আমলারা। এবং পশ্চিমবঙ্গের মুখ্য সচিব she is behaving as if she is the chief secretary of a political party and not of a state with her oath to the Constitution of India. এবং আমার মনে হয় যে এটা সাংবিধানিক একটি খুব গভীর জটিলতা এবং অসুস্থতা প্রকাশ করে, এবং এটাই কিন্তু আগামী দিনে আরো বেশি করে প্রকাশ পাবে বিভিন্ন স্তরে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মাস্ট বি প্রিপেয়ার্ড টু ফেস অ্যান ইলেকশন উইচ উইল বি ভেরি অ্যাবনর্মাল, এবং তারা সেটাকে কিভাবে কন্ডাক্ট করবে সেটা তাদের দায়িত্ব। আর অনির্বাণ বাবু, আজকে তো 3টের মধ্যে কমিশনের দপ্তরে মুখ্য সচিবকেও হাজিরার বিষয়, এ প্রসঙ্গে কি বলবেন? হ্যাঁ, না, এটা তো একটা আনপ্রেসিডেন্টেড ব্যাপার না। আপনি দেখুন, আপনারা দেখুন যে এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে, কোন রাজ্যের মুখ্য সচিবকে কি তলব করতে হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে? এবং ইলেকশন কমিশন যদি তলব করছে, তাদের কাছে নিশ্চয়ই রিজনস রয়েছে কেন তারা করছে, এবং এইটা করলে তখন বলা হয় যে ইলেকশন কমিশন ইজ ওয়ার্কিং এট দ্য বিহেস্ট অফ দ্য বিজেপি। কিন্তু আদৌ সেটা না, সেটা তো সবাই জানে। পরিষ্কারভাবে এটা অ্যাটেনশন ডাইভার্ট করার কথাবার্তা, এটা পরিষ্কারভাবে মানুষ বুঝতে পারছে বা বোঝা উচিত। এটা হচ্ছে সর্বোচ্চ আদালতেরও নির্দেশ মানছে না এই সরকার, তাহলে তারা কোন সরকার বা কোন আদালত বা কোন সংবিধান মানে, এটাই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। বেশ, সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি ছিলেন আমাদের সঙ্গে, কেন্দ্রীয় বিজেপি নেতা। অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, আরও একবার ফিরলাম তোমার কাছে, যেটা তুমি জানাচ্ছিলে। এবার বিষয় হচ্ছে কমিশনের কাছে একটা নির্দিষ্ট তথ্য, যেটা আমরা দেখলাম যে শুনানির ঠিক আগে শনিবার দিনই সেই তালিকাটা রাজ্যের তরফ থেকে পাঠানো হয়েছিল ইমেল করে, কিন্তু তারপর মঙ্গলবার প্রত্যেকেই 8,505 জন যাদের কাজে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু নতুন করে আবারও দেখা গেল তাদের ঘিরে একটা মাইক্রো অবজারভার নিয়ে জটিলতার জায়গা। কিন্তু বিষয় হচ্ছে কমিশনের কাছে একটা এত ধোঁয়াশা থাকবে কেন, এবং তারা বলছে তাহলে কি কোথাও সরকার, রাজ্য সরকার ভুল তথ্য পরিবেশন করছে? অভিরূপা, অভিরূপা রয়েছে আমার সঙ্গে।
অভিরূপাকে ধন্যবাদ জানাবো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অভিরূপা হাজরা ছিলেন আমাদের সঙ্গে, কিন্তু আরও জানাবো গুরুত্বপূর্ণ বিষয়। একদিকে রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে তলব, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে তলব। নির্বাচন কমিশনের রাজ্যে চলছে এসআইআর এর কাজ, অর্থাৎ ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ। আগামীকাল 14ই ফেব্রুয়ারি ছিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। বাড়ল সময়সীমা এবং জানিয়ে দেওয়া হয় যে আরও কিছুটা সময় বাড়ল, অর্থাৎ 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে, অর্থাৎ আগামীকাল হচ্ছে না, এটা এতদিনে প্রত্যেকেই জেনে গিয়েছেন। কিন্তু এই আবহের মধ্যে একদিকে এসআইআর এর স্ক্রুটিনির দিন বাড়ানো হচ্ছে, এসআইআর এর শুনানি পর্বের দিন বাড়ানো হচ্ছে, কিন্তু তার মধ্যেও দেখা যাচ্ছে একের পর এক এসআইআর নিয়ে জটিলতার কোনো খামতি নেই। এবং এই আবহের মধ্যে এবার মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব। আজই যেতে হবে, আজ দুপুর 3টের মধ্যে, বাজে প্রায় 2:11, অর্থাৎ আর ঘন্টাখানেক করে কম সময় রয়েছে। এখন নন্দিনী চক্রবর্তী তিনি আদৌ যান কিনা এবং সেখানে গিয়ে তাকে কি কমিশনের প্রশ্নের মুখোমুখি হতে হয়, তার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এবং যে বিষয়টা হচ্ছে যে কেন মুখ্য সচিবকে তলব করলো কমিশন, বারুইপুর পূর্ব ময়নার এইআরওদের বিরুদ্ধে অনেক দিন আগেকার কথা, অন্তত একদম এসআইআর পর্বের শুরুতে এই বারুইপুর পূর্ব আর ময়নার এইআরওদের বিরুদ্ধে তাদের সাসপেন্ডের কথা জানানো হয়েছিল, কিন্তু তাদের বিরুদ্ধে এখনো কোনো যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। তার জন্য এই প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করছে কমিশন। কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী রয়েছেন আমার সঙ্গে। সুমনদা, একদিকে রাজ্যের মুখ্য সচিবকে আজই বেলা 3টে বা দুপুর 3টার মধ্যে দিল্লিতে তলব করা হয়েছে, কিভাবে দেখছেন গোটা বিষয়টি? না, অন্যায় করে থাকলে বা এমন কোনো পদ্ধতিগত ত্রুটি রাজ্য সরকারের তরফে থাকলে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে, দেখুন এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া। জাতীয় কংগ্রেস এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে নয়, কিন্তু প্রক্রিয়ার মধ্যে ত্রুটিগত যেসব দিক আছে সেগুলো আমরা বারবার তুলে ধরছি, এবং আমরা যেগুলো তুলে ধরেছি সেগুলো খুব স্বাভাবিক, এবং তার থেকে দেখা গেছে মানুষের মৃত্যু হয়েছে, হেনস্থা হয়েছে। আবার এটাও ঘটনা, পশ্চিমবঙ্গের যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় সচিত্র পরিচয়পত্রের দাবিতে বিরাট আন্দোলন করেছিলেন পার্লামেন্টের ভিতরে এবং বাইরে, তিনি প্রথম থেকেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে গেলেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখুন, ডেড ভোটার, শিফটেড ভোটার, ফেক ভোটার বাদ দিয়ে স্বচ্ছ ভোটার লিস্ট, এটা ভারতবর্ষের প্রতিটি মানুষের, প্রতিটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক দাবি হওয়া উচিত। সেই প্রক্রিয়ার মধ্যে ত্রুটি থাকতে পারে, তার প্রতিবাদ করতে পারেন, আপনি আদালতে যেতে পারেন, কিন্তু সেই প্রক্রিয়াকে বন্ধ করার যেসব চাল মমতা বন্দ্যোপাধ্যায় চেলেছেন এবং আদালত অব্দি পৌঁছে গেছেন, খুব স্বাভাবিকভাবেই তার সরকার এই প্রক্রিয়াকে সমর্থন করেনি এবং বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে। আমার ধারণা খুব সম্ভবত মাননীয় মুখ্য সচিবকে নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছেন সেই সব ত্রুটিগত দিক যেগুলো ইন্টেনশনাল হার্ডেল তৈরি করেছে রাজ্য সরকার, তার জবাবদিহি করার জন্য। তা উনি যান, যদি ওনার কাছে তার ব্যাখ্যা থাকে ব্যাখ্যা দিয়ে আসুন, যদি ব্যাখ্যা না থাকে তাহলে সাংবিধানিক প্রক্রিয়া রাজ্য সরকারের যে শাস্তি পাওয়া উচিত সেটা রাজ্য সরকার পাবেন। সুমন, আরও একটা বিষয়, মানে এখানেই শেষ না, কারণ হচ্ছে আমরা দেখলাম যে আগের দিনে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি পর্বে 8,505 জনের যে গ্রুপ বি আধিকারিকদের তালিকা দেওয়া হয়, যাদের ঠিক মঙ্গলবারই কাজে যোগ দেওয়ার কথা ছিল, তার মধ্যে 6,300 জন তারা কাজে যোগ দেন। এবার যাদের মধ্যে 400 জন ইতিমধ্যে এইআরও হিসেবে কর্মরত, এই 400 জনকে ছেটে ফেলতে চাইছে কমিশন। এবার বিষয় হচ্ছে শুধু তাই নয়, আলিপুরদুয়ারে কর্মরত আধিকারিকদের কোনো তালিকা কমিশনের কাছে জমা পড়েনি। কমিশন এখানে একটা ধোঁয়াশা রয়েছে বলে মনে করছে। তারা বলছেন যে এত তথ্যগত ত্রুটি কেন? তাহলে কি কোথাও কি রাজ্য সরকার সঠিক তথ্য দিচ্ছে না? কি বলবেন? না, দেখুন, এই রাজ্য সরকারের তথ্য গোপন করা হচ্ছে ওই বাচ্চাদের মধ্যে ছোটবেলায় মুখে আঙুল দেওয়া একটা হ্যাবিটের মতন না। এই রাজ্য সরকারের তথ্য গোপন করার একটা প্রবণতা চিরদিন রয়েছে। এটা 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকেই বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, রাজ্যপাল এবং বিভিন্ন সংগঠনের কাছে তথ্য গোপন করার প্রবণতা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মজ্জাগত অবস্থান। তা খুব স্বাভাবিকভাবেই এই ধরনের প্রশ্নগুলো উঠবে, এবং আজকে যে মাননীয় মুখ্য সচিবকে ডাকা হয়েছে দিল্লিতে, এই প্রশ্নগুলোর সম্মুখীন রাজ্য সরকারকে হতে হবে এবং রাজ্য সরকারকে তার ক্লিয়ার উত্তর দিতে হবে। আমি আবারও বলছি, এসআইআর প্রক্রিয়াতে অনেক
ফ্ল রয়েছে, অনেক ত্রুটি রয়েছে। যার আমাদের বিরুদ্ধে নজর থাকবে জাতীয় সুমনদা যে কোন দিকে যায় পরিস্থিতি এবং মুখ্য সচিবের তিনি বা কি প্রশ্ন ফেস করেন বা তিনি কিভাবে উত্তরগুলো দেন। নজর থাকবে। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমার সঙ্গে যোগ দিয়েছেন। তন্ময়দা, যে বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টে এই ৮৫০৫ জনের যে গ্রুপ বি আধিকারিকের তালিকা দেওয়া হয়েছিল, যাদের মধ্যে ৬৩০০ জন যোগ দিলেও ৪০০ জন ARO হিসেবে কর্মরত, যাদের কমিশন চাইছে না তাদেরকে ছাঁটাই করতে, তাদেরকে বাদ দিতে, কিন্তু অনেকগুলো তালিকাও তো এখনো জমা পড়েনি বলে কমিশন দাবি করছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ নির্বাচন কমিশন, আবার এদিকে মুখ্য সচিবকেও তলব করা হলো। এত জটিলতা কেন তৈরি হচ্ছে? ধোঁয়াশা কোথায় থাকছে, কি মনে করেন? আবারও যোগাযোগ করার চেষ্টা করব, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। একদিকে রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে তলব, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে তলব নির্বাচন কমিশনের। একদিকে রাজ্যে এসআর পর্ব চলছে, শুক্রবার ৩টের মধ্যে কমিশনের দপ্তরে হাজির হতেই হবে। কি কি প্রশ্ন তাকে ফেস করতে হবে, তার কারণ হচ্ছে ঠিক এসআর পর্বের শুরুতেই বারুইপুর পূর্ব ময়নার ARO এবং AROদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল, কারণ তাদেরকে সাসপেন্ড করার কথা জানানো হয় কিন্তু নেওয়া হয়নি। আজ পর্যন্ত কোনো পদক্ষেপ কেন নেওয়া হয়নি বা যথাযথ পদক্ষেপ করা হয়নি কেন, কমিশনের প্রশ্নই তুলছে বা এই উত্তরটা একটু জানার চেষ্টা করছে, যার জন্য রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে তলব। আমাদের সঙ্গে তন্ময়দা রয়েছেন, আরো একবার কথা বলবো। তন্ময়দা, একদিকে মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হচ্ছে, কিন্তু আরো একটা বিষয় কমিশন ক্রমশ ক্ষোভ প্রকাশ করছে যে এই যে ৮৫০৫ জনের তালিকা, যাদের মধ্যে ৪০০ জন ARO হিসেবে কাজ করছেন, ARO হিসেবে, যাদের চাইছে না কমিশন তাদেরকে বাদ দিতে চাইছে, সঠিক তথ্যটা কেন কমিশনের কাছে জমা পড়েনি বলে একটা বিভ্রান্তির কথা, ধোঁয়াশার বিষয় সামনে আসছে। এটা কেন হচ্ছে? এসআর পর্বে বাংলায় বারবার এত জটিলতা, এত ডাউট। দেখুন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছেন, মুখ্য সচিব নিশ্চয়ই উত্তর দিতে পারবেন কেন তাকে ডেকে পাঠিয়েছেন। এটা তো রাজনৈতিক স্তরে আমাদের জানার কথা নয় এবং জানা উচিত নয়। এটা তো জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক না যে পুরোটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে জেনে তারপরে প্রেস বাইট দেবেন এবং কি বলবেন। এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক একটা ব্যাপার, যেটা মুখ্য সচিবই বলতে পারবেন যে ওনাকে কেন ডেকে পাঠানো হয়েছে। আর অনিয়মের কথা বারবার বলা হচ্ছে, আমরা যা যা বলেছিলাম সুপ্রিম কোর্টে একই রায় দিয়েছে, সুতরাং অনিয়মের কোনো জায়গায় নেই। তারা জোর করে বাংলার মানুষের নাম বাদ দিতে চেয়েছিল, সেই জায়গায় এখন ঠিক হচ্ছে AROরা ফাইনাল অথরিটি। সেটাই নিয়ে ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব আইন 1950 সালের আইন অনুযায়ী সেটাই লেখা আছে। তো সে তার বাইরে, আইনের বাইরে তো কেউ নয়। সেই অনুযায়ী AROরা সিদ্ধান্ত নেবেন, মাইক্রো অবজারভাররা নেবেন না। এর মধ্যে AROদের নাম, সবার নাম পাঠিয়ে দেওয়া হয়েছে, সে এবার কমিশনের হাতে আছে। কমিশন চাইলে কোনো AROকে বদল করতে তন্ময় বাবু, পারে। এই যে ৮৫০৫ জনের তালিকা দেওয়া হয়েছিল, যাদেরকে গ্রুপ বি অফিসার হিসেবে এই তালিকা তো রাজ্যই দেয়, তা কিন্তু কমিশন বলছে এদের মধ্যে বেশিরভাগই গ্রুপ বি অফিসার নন, দাবি করছে কমিশন। না, কমিশন যে দাবি করছে সেটা তারা লিখিতভাবে আনুন, প্রকাশ্যে আনুন, যে এই লিস্টে বিরোধী দলনেতা একটা লিস্ট দেখিয়ে বলতে, সেই লিস্টটা তো নির্বাচন কমিশনের লিস্ট হতে পারে না। নির্বাচন কমিশন তো নিশ্চিতভাবে যাচাই করার ক্ষমতা থাকেন এবং সেটা যাচাই করে তারা প্রকাশ্যে আনুন। এবং আদালত বলে, সুপ্রিম কোর্ট বলেছে, আমরা সুপ্রিম কোর্টের রায়ের মান্যতা দিয়ে আইন অনুযায়ী যা যা করা সরকারের পক্ষ থেকে তাই করা হয়েছে। কোথাও ডিসপুট থাকলে সেটা প্রশাসনিকভাবে মিটিয়ে নেওয়া হবে। সুতরাং তাদের এই বিষয়টাকে রাজনীতিকরণ না করে কি করবে সেটা জাতীয় নির্বাচন কমিশন এবং মুখ্য সচিবের মধ্যের বিষয়, তারা নিশ্চয়ই মিটিয়ে নেবেন বলেই আশা করব। বেশ, ধন্যবাদ। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। একের পর এক পেলাম রাজনৈতিক প্রতিক্রিয়া। দ্রুত ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।